ছোট বড় এমন কেউ নেই যে এই রেসিপিটি পছন্দ না করবে। আশা করি ভালো লাগবে সবার কাছে। আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি মাছের ঝুরি। এই মাছের ঝুরিটা যে এতটাই মজার হয় যে আঙুল চেটেপুটে খেয়ে নেবেন। গ্যারান্টি সহকারে বলছি যেদিন এই রেসিপিটি তৈরি করবেন সেই দিন কিন্তু আপনার ঘরে কাড়াকাড়ি লেগে যাবে। সবার কাছে এতটাই ভালো লাগবে। যাকে তৈরি করে খাওয়াবেন সেও কিন্তু আপনার অনেক বেশি প্রশংসা করবে। আর এই রেসিপিটা যদি পেতে চান তাহলে কিন্তু এই রেসিপির শুরু থেকে একদম শেষ অবধি আমার সাথেই থাকতে হবে। তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কেন এই রেসিপিটি এত মজার হয়। আশা করি সবার কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে যেটি করতে হবে এখানে আমি মাছ নিয়েছি ৩ টুকরো মাছ নিয়েছি আর ৩ টুকরা নিয়েছি হচ্ছে লেজের অংশটা। মাছ কিনলে কি হয় অনেক মানুষের কিন্তু লেজটা খেতে চায় না কাটার কারণে। তো এভাবে করে দিলে কিন্তু সবাই খেয়ে নেবে। তো মাছের মধ্যে এখানে আমি কিছুটা লবণ ব্যবহার করেছি আর কিছুটা দিয়েছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণ। এবার এই হলুদ আর লবণ দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। ঠিক মাছ ভাজার আগে আমরা যেভাবে লবণ আর হলুদ দিয়ে মেখে নিই ঠিক একইভাবে মেখে নিতে হবে। সব মাছগুলি খুব সুন্দর করে কিন্তু আমি মেখে নিয়েছি। এরপর যেটি করতে হবে, মাছগুলো আমি ভেজে নিব, তাই আমি চুলোতে আগেই তেলটা গরম বসিয়েছিলাম। তো তেলটা যখন হালকা করে গরম হয়ে যাবে, সেই পর্যায়ে মাছগুলো দিয়ে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে মাছগুলো বেশি কড়া করে ভাজার দরকার নেই, মানে মাছগুলো যেন শক্ত না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো হালকা আঁচে মানে মাঝারি আঁচে করে আমি মাছগুলো এপিট-ওপিট করে লালচে কালার করে ভেজে নেব। অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে মাছগুলো সিদ্ধ করে নিলে হবে কিনা? হ্যাঁ, হবে। একটু পানি, লবণ, হলুদ দিয়ে সিদ্ধ করে নিলেই হবে। তবে আমি বলব সবচাইতে মজার হয় যদি মাছগুলোকে ভেজে নেন। তো এই রেসিপিটা যদি আপনি বাসায় তৈরি করেন তাহলে কিন্তু আপনি নিজেই পার্থক্যটা বুঝতে পারবেন যে সিদ্ধ করে নিলে কতটা মজার হয় আর ভেজে নিলে কতটা মজার হয়। তো আশা করি আমার প্রিয় ভাই-বোনেরা বুঝতে পেরেছেন। আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। ভেজে নেওয়ার পরে এবার যখন মাছটা ঠান্ডা হয়ে যাবে, এরপরে আমি যেটা করতে হবে কাঁটাগুলো বেছে নিতে হবে। মাছের ঝুড়ির মধ্যে কিন্তু কাঁটা থাকলে খেতে ভালো লাগবে না। যেহেতু ছোট বড় সবাই খাবে, তো ভালো করে কিন্তু কাঁটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আমি এখানে রুই মাছ দিয়ে মাছের ঝুড়িটা করে নিচ্ছি। চাইলে কিন্তু রুই মাছের বদলে কিন্তু কাতল মাছটা দিয়েও ঠিক একইভাবে রেসিপিটি করে নিতে পারেন। সব কাটাগুলোই কিন্তু খুব ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি। ঠিক অনেকটা মাছ আমি পেয়েছি। এরপর যেটি করতে হবে মাছটাকে রান্না করে নেওয়ার পালা। তো এখানে আমি বেশ অনেকটাই তেল দিয়েছি। আর মাছের ঝুড়িতে কিন্তু তেল এবং পেঁয়াজ কুচি এই দুটোকেই বেশি করে ব্যবহার করতে হবে। পরিমাণের থেকে একটু বেশি। তার মানে এখানে আমি ২ কাপের মতো পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজ কুচিটা আরকি যেটা, তো কুচিটাই কিন্তু বেশি করে দিতে হবে। আমি মাঝের আন্দাজ করেই কিন্তু ২ কাপ পেঁয়াজ ব্যবহার করেছি। তো আমার প্রিয় ভাই-বোনেরা কম বেশি করে নিতে পারেন। এরপর যেটি করতে হবে আমি খুন্তির সাহায্যে পেঁয়াজটা খুব ভালো করে নেড়ে-চেড়ে একটু মথে নেব। মানে পেঁয়াজটা একটু নরম হলেই চলবে। পেঁয়াজটা কিন্তু ভাজা, ভাজা করার কোনো দরকার নেই। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে সেই পর্যায়ে আমি বাটা মসলা ব্যবহার করছি। তো বাটা মসলার মধ্যে এখানে আমি ১.৫ চামচ আদা বাটা ব্যবহার করেছি এবং ১.৫ চামচ ব্যবহার করেছি আ রসুন বাটা। এখানে পেঁয়াজ বাটা দেওয়ার কোনো দরকার নেই যেহেতু আমি পেঁয়াজ কুচিতে দিয়েছি অনেকটাই, তো পেঁয়াজ বাটা দেব না। আর এখানে আমি টালা জিরার গুঁড়া দিয়েছি ১ চামচ আর ধনিয়ার গুঁড়া দিয়েছি ১ চামচ। হলুদের গুঁড়া দিয়েছি ১.৫ চামচ আর লাল শুকনো মরিচের গুঁড়া সেটাও আমি দিয়ে দেব ১.৫ চামচ। তবে ঝালটা যার, যার অনুযায়ী করে নেবেন। পরবর্তীতে আমি কাঁচামরিচ ব্যবহার করব সেই আন্দাজ করেই কিন্তু মরিচটা ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিতে হবে পানি। পানি ছাড়া তো মসলাটা কষানো সম্ভব না। তো পানিটা দিয়েই কিন্তু খুব ভালো করে মসলাটাকে কষিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু মসলাটাকে এমনভাবে কষাতে হবে যাতে করে মসলার কাঁচা গন্ধটা চলে যায়। একটু সময় হাতে নিয়েই কিন্তু মসলাটাকে কষানো উচিত। তো মসলাটা দেখেই কিন্তু বুঝে নিয়েছেন যে কতটা সুন্দরভাবে মসলাটা কষানো হয়ে গেছে। একদম তেল আর মসলাটা কিন্তু আলাদা, আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে মাছ, যেই মাছটাকে আমি কাটা ছাড়িয়ে রেখেছিলাম। সেই মাছটাকে দিয়ে এবার যেটি করতে হবে চুলার আঁচটা মাঝারিতে রেখে অনবরত নেড়ে-চেড়ে একদম ভেঙে দিতে হবে মাছটা। কিছুটা, কিছুটা আস্তা ছিল। তো এভাবে করে দিলে কি হয় মাছটা কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাবে।
তো ভালো করে নেড়েচেড়ে মাছটা আমি ঝুরঝুরে করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব কাঁচামরিচ। এখানে ৫-৬ টার মতো কাঁচামরিচ একটু আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি যাতে করে ঝালটা বের হতে পারে। আর সবচাইতে বেশি কেন মজা হয় সেই গোপন তথ্যটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই লেবু পাতা। লেবু পাতার কারণেই কিন্তু এই মাছের ঝুড়িটা খেতে এত বেশি মজার হয়। তবে কাঁচি দিয়ে কেটে দিতে যাবেন না। যদি এভাবে হাতে একটু কচলিয়ে ছিঁড়ে দেন, সেটা থেকে কিন্তু ঘ্রাণটা সবচাইতে বেশি বের হয়। তো এভাবে করে আমি পাতাটা দিয়ে আরো কিছুক্ষণ নেড়েচেড়ে দেব যাতে করে তেলটা যেন মাছ থেকে বের হয়ে যেতে পারে। তো দেখেই বুঝে নিয়েছেন যে তেলটা কিন্তু একদম আলাদা হয়ে গেছে আর মাছটা যে কতটা ভাজা, ভাজা হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। আমি আরো কিছুক্ষণ ভালো করে মাছটাকে এপিট-ওপিট করে একটু নেড়ে-চেড়ে দেব। একদম ভাজা, ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে চুলাটা আমি অফ করে দেব। কেননা আমার মাছের ঝুড়িটা কিন্তু হয়ে গেছে। কতটা যে মজার এটা কিন্তু আপনি তৈরি করলেই বুঝতে পারবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।